কাই কাবিলা কয়েক হাজার মানুষের একটি ছোট্ট জনবসতি। ইনি হচ্ছেন সর্দার আর্তুরুলের ছোট ছেলে উসমান। আর ইনি হচ্ছেন বামসি, যিনি এক মহান যোদ্ধা। যিনি ছিলেন সর্দার আর্তুরুলের খুবই ঘনিষ্ঠ সহযোদ্ধা। ইনি হচ্ছেন বর্তমান কাই কাবিলার সর্দার দৌন্দার, যিনি সর্দার আর্তুরুলের ছোট ভাই। দৌন্দার সর্দার আর্তুরুলের বর্তমানে কাই কাবিলার দায়িত্ব পালন করছেন। আর ইনি হচ্ছেন সর্দার দৌন্দারের বিবি। এ হচ্ছে বামসির ছেলে আব্বাস। বামসি ওসমানকে খুবই পছন্দ করে এবং খুবই বিশ্বাস করে। বামসি ওসমানের মাধ্যমে তার সর্দার আর্তুরুলের আদর্শ এবং তার চিন্তাধারাগুলো অনুভব করে। এজন্য বামসি তার ছেলে আব্বাসকে উপদেশ দেয় যে সে যেন সবসময় ওসমানের সাথে থেকে তাকে হেফাজত করে, ঠিক যেমন বামসি সবসময় আর্তুরুলকে হেফাজত করেছে। এবং সবসময় আব্বাস যেন ওসমানকে অনুসরণ করে। ইনি হচ্ছেন কুন্দুস, সর্দার আর্তুরুলের সবচেয়ে বড় ছেলে, অর্থাৎ ওসমানের বড় ভাই। আর ইনি হচ্ছেন কুন্দুসের বিবি আয়শা খাতুন। আজ কাবিলাতে উৎসব চলছে, কারণ আজ আর্তুরুলের পরিবার শহরে যাচ্ছে। শহরের হাকিমের দাওয়াতে অংশ নিতে সবাই খুব ব্যস্ত। মেয়েটির নাম বুরচেন। বামসির ছেলে আব্বাস আর বুরচেনের আজ সন্ধ্যায় বিবাহের কথা। এজন্য বুরচেন আব্বাসকে আজ উসমানের সাথে দাওয়াতে যেতে মানা করছে, কিন্তু আব্বাস তাকে বুঝিয়ে রাজি করে যে সে সময় মতো নিরাপদে চলে আসবে। ইনি হচ্ছেন আইগুল খাতুন, সর্দার দৌন্দারের একমাত্র মেয়ে। আইগুল ছোটবেলা থেকেই ওসমানকে খুব পছন্দ করে। ওসমান ছাড়া তার জীবনে অন্য কোনো পুরুষকে সে ভাবতে পারে না। ইনি হচ্ছেন বাতুর, সর্দার দৌন্দারের ছেলে। সর্দার দৌন্দার হাকিমকে উপহার দেওয়ার জন্য বেশ কিছু তলোয়ার নিয়ে যাবে ভেবেছে, কিন্তু ওসমান তাতে রাজি হয় না। এক পর্যায়ে দৌন্দার রেগে যায় ওসমানের উপর, কিন্তু সামনে বামসি এসে হাজির হয় এবং সবাইকে শান্ত করে। বামসি তাদের সাথে শহরে যেতে চায়, যাতে নিজেদের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি না হয়, কিন্তু সর্দার দৌন্দার তাকে কাবিলার দেখাশোনা করার জন্য বলে এবং সবাই শহরের উদ্দেশ্যে রওনা হয়। এটা হচ্ছে একটা সিলিবি খেলা। আর ইনি হচ্ছেন শহরের হাকিম। ইনি হচ্ছেন কমান্ডার কালানোস। আর ইনি হচ্ছেন হাকিমের বিবি সোফিয়া, যাকে শয়তানের গডফাদার বললেও কম বলা হবে, কারণ শয়তানও হার মানবে তার কুটবুদ্ধির সামনে। সোফিয়া তার একক রাজত্ব কায়েম করার জন্য কমান্ডার কালানোসকে মিথ্যে ভালোবাসার জালে ফাঁসিয়ে রেখেছে এবং আজ হাকিমকে হত্যা করার ষড়যন্ত্র রচনা করে রেখেছে। ইতিমধ্যে সিপাহী এসে খবর দেয় কাই কাবিলার অতিথিরা এসে গেছে। হাকিম তাদেরকে স্বাগত জানানোর জন্য তার লোকদের নিয়ে জনসম্মুখে আসে এবং তাদেরকে অভিনন্দন জানায়। শহরের একপাশে মঞ্চে নাটক চলছিল। বিষয় ছিল সর্দার আর্তুরুলের বাহাদুরিয়ার আদর্শ নিয়ে। হঠাৎ উসমান মঞ্চে উঠে যায় এবং তার বাবার সম্পর্কে আরো ভালো কিছু বর্ণনা করতে থাকে। ইতিমধ্যে উসমান দেখতে পায় কেউ একজন তীর দিয়ে আক্রমণ করতে যাচ্ছে। উসমান একজনের কাছে থাকা ছুরি নিয়ে ছুঁড়ে মারে এবং হামলাটি ব্যর্থ হয়। সবাই হাকিমকে ঘিরে ধরে এবং আক্রমণটি আর সফল হয় না। হাকিম হামলার জন্য দৌন্দারকে দোষারোপ করে, কিন্তু দৌন্দার বলে এটা তোমার কেনা, তাই তোমার কাজ এটা। উসমান এক সেলিবি সিপাহীর হাত থেকে তীর ধনুক কেড়ে নেয় এবং হামলাকারীকে আক্রমণ করে। এতে হামলাকারী উপর থেকে নিচে পড়ে যায় আর উসমান তাকে ধরে ফেলে এবং তার পরিচয় জিজ্ঞাসা করে। কিন্তু আরেক হামলাকারী প্রথম হামলাকারীকে মেরে ফেলে এবং দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, যাতে হামলাকারীর তথ্য গোপন থাকে। ওসমান হামলাকারীর পিছু নেয়। পথে উসমানের সামনে আরো হামলাকারী হাজির হয় এবং ওসমানকে আক্রমণ করে। তাদের মধ্যে লড়াই হয় এবং সব হামলাকারী মারা যায়, কিন্তু আসল জনকে ধরতে পারে না ওসমান। সে পালাতে সফল হয়। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।